Shopnam Budli. Ladies and gentlemen, please give a big hand for Shopnam Budli. উনি শুধু গর্জিয়াস এবং বিউটিফুলি নন, উনি ভীষণ সুঅভিনেত্রী, ভীষণ চমৎকার অভিনয় করছেন আমাদের ওটিটি প্ল্যাটফর্মে এবং সিনেমাতে তো বটেই। এবার আমি এমন একজনকে আমন্ত্রণ জানাবো যে এই সিনেমার মধ্যম জানাচ্ছি দি অভি কথাচিত্র ও টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভিকে জানাচ্ছি দি অভি কথাচিত্র ও টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভিকে। আসসালামু আলাইকুম, উপস্থিত সবাইকে ধন্যবাদ কষ্ট করে আমাদের সাথে সামিল হওয়ার জন্য। পেছন থেকে হয়তো বা দেখা যাচ্ছে না, তো আমাদের সাংবাদিক ভাইদেরকে একটু বলবো, কোনোভাবে কি একটু দুটা দিকে একটু ক্লিয়ার করে দেওয়া যায়, একটু আসবে। পিছন থেকে কেউই দেখতে পাচ্ছে না, স্টেজে কাউকে দেখা যাচ্ছে না। সৈকত নাসির পরিচালিত তালাশ ছবিটি আগামী 17 জুন দেখতে পাচ্ছে। আশা করি ছবিটি সবাই উপভোগ করবেন। আমি হল মালিক, বুকিং এজেন্ট এবং প্রদর্শকদেরকে ধন্যবাদ জানাবো যা আমাদের এই ছবিটিকে তাদের গ্রহণ করবার জন্য। তো আমরা যে হলগুলো পেয়েছি, আমি সব ইনে ক্লাব সিরাজগঞ্জ, চিত্রা মহল ঢাকা, বিজিবি অডিটোরিয়াম ঢাকা, সেনা অডিটোরিয়াম ঢাকা ক্যান্টনমেন্ট, গীত ঢাকা, নিউ মেট্রো নারায়ণগঞ্জ, চাঁদমহল সিলেট, বনলতা ফরিদপুর, তাজ নওগাঁ, তিতাস পটুয়াখালী, সঙ্গীত মিলন মাদারীপুর, মালঞ্চ টাঙ্গাইল, ভিক্টোরিয়া শ্রীমঙ্গল, ছন্দা পটিয়া, চলন্তিকা গোপালদি, ক্লিওপেট্রা সোনালী টেকেরহাট, রুমা মুক্তাগাছা, মধুচন্দা মধুখালী, আনন্দ সিনেপ্লেক্স গুরুদাসপুর, আশা বৈশাখী কালুকারি, মহিহার যশোর, মধুমতি। আমাদের হলের তালিকা এবং পর্যায়ক্রমে দেশের বাইরেও আমরা বলবো যে আপনারা শুক্রবার থেকে ঢাকা সহ সারা দেশে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে। আপনারা সবাই পরিবার নিয়ে হলে এসে প্রেক্ষাগৃহে। ধন্যবাদ জাহিদ হাসান অভিকে। আপনারা সবাই জানেন যে 50টিরও বেশি। এবার আমি এখানে আহ্বান জানাবো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক জনাব জাকির হোসেন রাজুকে। ধন্যবাদ জনাব জাকির হোসেন রাজু। এবার আমি শ্রদ্ধাভাজন বড় ভাই জাকির হোসেন রাজু ভাই, উনি অসম্ভব ভালো একজন বক্তা। উনি বক্তব্য দেওয়ার আগে ভয়ে দুইজনকেও যদি শিবাসানের মতো একজন ভয়ঙ্কর ভিলেনকে আমার পাশে নিয়ে আসতে পারতাম, তাহলে হয়তো আমার কথাবার্তা বলে একটু সুবিধা পেতাম। আর আরেকটি কথা বলি, সেটা হচ্ছে আজকে তালাশের যে আয়োজন, আমি তালাশ ছবির মধুমিতা সিনেমা হলে আমার একটা ছবি রিলিজ হয়েছিল ঈদে, সেই ছবি মানে আলো জলমলে একটা টিম আছে তালাশে, খুব তারুণ্য নির্ভর একটা টিম আছে যারা, আমি মধুমিতা হলে দেখেছি, আমি লায়ন সিনেপ্লেক্স টিমকে দেখেছি এবং স্বতঃস্ফূর্ততা দেখেছি তাদের সবার মধ্যে, এবং প্রাণচাঞ্চল্য ছিল যে সিনেমার প্রতি যে একটা দরদ, ভালোবাসা, আবেগ, অনুভূতি আছে, সেটার উজ্জ্বল দৃষ্টান্ত ওই তালাশ টিমের সৈকত নাসির আসার আগে, চলচ্চিত্রে আসার আগে, উদাস হওয়ার আগে সম্ভবত আমার ছবির মাধ্যমে তার প্রকাশ করেছিল। আমিও এই গর্বের একটু ভাগ নিতে চাই, দয়া করে রাজু ক্ষমা করবেন। নাসির আমার খুব প্রাণের আদরের ছোট ভাই, মোসানুল মানিক আমার ছোট ভাই, বুলবুল বিশ্বাস বসা আছে এখানে, আরও কথা শেষ করতে দেখবেন। আমি বলবো যে আমার সিনেমার অভিজ্ঞতা যথেষ্ট, আল্লাহর রহমতে। একটি মাত্র মেয়ে আছে চলচ্চিত্রে, এ যাবৎকালের শ্রেষ্ঠ মেয়ে বলবো, শ্রেষ্ঠ বাড়ির চলচ্চিত্রে, যাতে চলচ্চিত্রের মানুষ অন্তত বলতে পারে বুবলি নামের একটা মেয়ে আমাদের মাঝে আছে। আর পাশাপাশি আদর আজাদ কাজ করা হয়নি আমার, কিন্তু সেটাকে আমার খুব বেসিক মনে হয়। আর আমি একটু এরকম একটা পার্ট দেওয়াটা আসলে মুখের কথা না, আর আমি চেষ্টা করেছি যে যতটুকু আমার ক্যারেক্টারে। থ্যাংক ইউ সো মাচ। এখন মঞ্চে আহ্বান জানাবো যে এই সিনেমাটিতে যিনি সিআইডি অফিসার রোলটি প্লে করেছেন দীপক সুমনকে। আজকের এই মিড দ্য প্রেসে এসে আমার মনে পড়ছে, লকডাউন চলাকালীন কোনো একদিন সৈকত নাসির আমাকে ডেকে যখন স্ক্রিপ্ট হাতে তুলে দিয়েছিলেন, মানে চলচ্চিত্র অভিনয় করার খায়শ তো অনেক আগে ছিল, ডিরেক্টর এত কেয়ারিং হতে পারে একজন অভিনেতার সাথে, এটা হইতেই পারে। আমার নিজের অভিজ্ঞতা কম, কাজ করেছি কম,
আমি বিমোহিত হয়ে গেলাম এবং শুটিং শেষ করার পরে যা দেখেছি ডাবিং করার সময় আমি ওই যে প্রথম দিন সৈকত নাসিরের কাছ থেকে দেখেছিলাম যে ইমেজগুলি, যে ভিজুয়াল ওনার কথাই দেখেছিলাম, উনি তার চাইতে বেশি কিছু করে ফেলে দেখতে পাচ্ছি যে আমাদের চলচ্চিত্র পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াবে বলে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি। আর তালাশ হচ্ছে সেই যাত্রার পথে একটি মাইল ফলক এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের আমরা কর্নারে চলে যাই। আচ্ছা, আজকে আসলে আমাদের এত সুন্দর একটি আয়োজন, ইটস আ ওয়ান্ডারফুল ইভিনিং আই মাস্ট সে। কারণ আমার নিজের জায়গা থেকে আমি বলবো যে আফটার কোভিড-19-এর পর এত পছন্দের ফেসেস, এত ভালোবাসার মানুষগুলোর চেহারা আসলে আমি অনেকদিন পর দেখলাম। All the respected people are here, all the respected journalists, এবং আমি শুরুতেই বলবো যে এখানে আছেন আমাদের সবার পছন্দের শ্রদ্ধেয় অনেক অনেক মানুষরা তো আছেনই, আসলে সবাইকে তো আর একসাথে সম্ভব না নাম মেনশন করা, কিন্তু আমি যদি বলি ওভাবে যে আমাদের অনেক অনেক ভালোবাসার একজন ডিরেক্টর আছেন জাকির হোসেন রাজু স্যার। স্যারের সাথে আমার আসলে সৌভাগ্য হয়েছে একটি মুভি করার, মনের মতো মানুষ পাইলাম না। সেই সিনেমা থেকে আসলে আমি অনেক কিছু শিখেছি। আমি যেটা বললাম যে আই এম সো ব্লেসড যে স্যারের কাছ থেকে আসলে আছে না যে আমরা তো আমাদের অনেক রকম অভিজ্ঞতা হয় কাজ করার। আমার এই ছোট্ট ক্যারিয়ারের কথা যদি আমি বলি, অল্প সময়ে আমি সেই সিনেমাতে অনেক কিছু আসলে স্যারের কাছ থেকে শিখেছি, জেনেছি, এবং স্যার আমাকে নিয়ে সবসময় যে এভাবে উনি অ্যাপ্রিসিয়েট করেন এবং বলেন, এটা আমার জন্য আসলে ব্লেসিংস। এবং স্যার কিন্তু কখনো আমার নাম ধরে আমাকে ডাকেন না, স্যার অলওয়েজ আমাকে পুতুল বলে ডাকেন। সো এটা আমার জন্য আসলে অনেক ভালো লাগার যে একটা স্পেসিফিক নামে স্যার আমাকে সবসময় ডাকেন। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর কামিং। আছেন আমাদের আরেক জনপ্রিয় এবং অত্যন্ত ভালোবাসার একজন ডিরেক্টর শাহিন সুমন ভাইয়ার সাথে কাজ করবার যে অভিজ্ঞতা হয়েছে, এবং আমাদের গত জাস্ট রিসেন্ট চলে যাওয়া ঈদে সর্বোচ্চ হলে 102টি হলে মুক্তি পেয়েছে আমার সেই সিনেমা বিদ্রোহী, এবং আমার সাথে আমাদের দেশের সবার পছন্দের সুপারস্টার হিরো ছিলেন শাকিব খান। শাপলা মিডিয়ার ব্যানারে সেই সিনেমাটি ছিল, এবং ভাইয়ার সাথে কাজ করা আসলে মানে আছে না যে সব কিছু তো আসলে নতুন নতুন একটা এক্সপিরিয়েন্স হয়। ভাইয়া অলওয়েজ আমাকে ইন্সপায়ার করেন এবং আমাকে ছোট বোনের মতো উনি সবসময় আগলে রাখেন সবসময়, আমি বলবো। আরও আছেন আমার ক্যারিয়ারের, আমার আজকে না আমি একটু খুব নস্টালজিক হয়ে যাচ্ছিলাম যে আমার যখন প্রথম শুরু করি আমার ফার্স্ট ফিল্ম, যে ফিল্ম দিয়ে আমি ইন্ডাস্ট্রিতে এসেছি, যদিও আমার প্রথম ফিল্ম হওয়ার কথা ছিল প্রিয়ারে, কিন্তু আমি বসগিরির মাধ্যমে আসলে আমাদের এই সবার পছন্দের ইন্ডাস্ট্রিতে আমি এসেছি। আমার ফার্স্ট মুভি ডিরেক্টর শামীম আহমেদ রনি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর কামিং। আমার স্টেজ দেখে আমার মনে হচ্ছিল যে আসলে আমি যখন খুব ছোট, মানে আমার ক্যারিয়ার যখন মাত্র শুরু হচ্ছে, তখন ভাইয়ার হাত ধরেই আমার আসা, এবং আমার কো-অ্যাক্টর তখন ছিলেন আমাদের পছন্দের হিরো শাকিব খান, এবং আমি তখন মহরতে আমার কাছে মনে হচ্ছিল দেখতে দেখতে কীভাবে আসলে অনেকগুলো সময় পার হয়ে গেছে। এবং আরও যারা আছেন আমাদের অন্যান্য যারা ভালোবাসার ডিরেক্টররা, বুলবুল বিশ্বাস আছেন, মুস্তাফিজুর রহমান মানিক ভাই আছেন। ভাইয়া ভীষণ আসলে যত্ন করে সিনেমা বানান। আমার যদিও ভাইয়ের সাথে কাজ করা হয়নি, বুলবুল ভাইয়ের সাথে আসলে ভাইয়ের সাথে আমার সিনেমা নিয়ে অনেকবারই কথা হয়েছে, সামহাও হয়তো বা আমরা এখনও কাজ করতে পারিনি, কিন্তু সবাইকে আমি ভীষণ ভালোবাসি, পছন্দ করি। আপনারা সবাই এসেছেন, এটা কিন্তু এমন না যে ভাইয়াদের ফিল্ম বলে ভাইয়ারা এসছেন কিন্তু ভালোবাসা দিতে। এখন আমরা যে কারণটাতে, এবং আমাদের যারা রেসপেক্টেড জার্নালিস্টরা আছেন সবাই এসছেন, এবং সবার প্রতি আমি সো আসলে গ্রেটফুল টু অল অফ ইউ। এবং আমরা কেন সবাই এখানে একসাথে হয়েছি আমরা জানি, যারা সবাইকে করোনার পরে তালাশ করতে করতে আসলে একসাথে হয়েছি। তালাশ সিনেমাটি 17 জুন, আর মাত্র 2 দিন পরে রিলিজ হবে আপনার পাশের প্রেক্ষাগৃহে। তো এই সিনেমাটি আসলে আমার কাছে একটু অন্যরকম। আমরা যদিও বলি যে আমাদের কাছে প্রত্যেকটা সিনেমাই আসলে খুব ভালোবাসার এবং খুব কাছের। তালার সিনেমাটি আমি যখন প্রথম এই সিনেমাটি নিয়ে আমার কাছে আসলে কথা হয় আমার সাথে, সেটি হচ্ছে যে আমি যদি বলি যে নামটি আমি বলছি, এই তালার সিনেমার ডিরেক্টর যিনি খুব স্মার্টেস্ট একজন ডিরেক্টর, এবং উনি এতটা সিনেমা নিয়ে চিন্তা করে
সৈকত নাসির ভাইয়ের সাথে আমার ফার্স্ট ফিল্ম করা হয়েছিল ক্যাসিনো ফিল্ম। তো ওই ফিল্মটা অবশ্য রিলিজ হবে, হয়তো বা করোনার জন্য আসলে আমরা অনেকটা সময় নিয়েছি, কারণ পরিস্থিতি আসলে আমাদের অনুকূলে ছিল না। তো ভাইয়া অনেক ভালোবাসা দিয়ে সিনেমাটি তৈরি করেছে, এবং প্রথমবার আমার সাথে যখন সিনেমাটি নিয়ে কথা হয় তখন একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল এভরিথিং, খুব লকডাউনের সিচুয়েশন ছিল। তো হোয়াটসঅ্যাপে আমাদের আসলে মিটিং হয়, কথা হয়, তো ওখান থেকে আসলে শুরু। এবং এখানে যে নায়রা ক্যারেক্টার, আমার তো পছন্দের, আমার অনেকগুলো ক্যারেক্টার আছে আমার ফিল্মে, তো প্রত্যেকটা চরিত্রই আমার অনেক ভালোবাসার। কিন্তু ফার্স্ট ফিল্ম বসগিরির বুবলি ক্যারেক্টারটা যেমন আমার ভালোবাসার, মনের মতো মানুষ পেলাম না অর্পিতা ক্যারেক্টার আমার অনেক ভালোবাসার। এবং যদি বলি যে টার্ম সিনেমা রবনীট আমার খুব পছন্দের ক্যারেক্টার, ঠিক তেমনি এখনও রিলিজ হয়নি তালার সিনেমাটির যে নায়রা চরিত্রটি, এটি আমার অত্যন্ত কাছের, এবং আমি অনেকদিন ধরে চরিত্রটি আসলে ধারণ করেছি নিজের মধ্যে। এবং এটা একদম সমসাময়িক গল্পের সিনেমা, সবার ভালোবাসার সিনেমা। আমার মনে হয় যে যারা যারা আপনারা প্রেম করেছেন, যারা যারা ভালোবেসেছেন, যারা ভালোবেসে ব্যর্থ হয়েছেন, যারা ভালোবেসে সফল হয়েছেন, যারা অনেক মিউজিক লাভার, যারা গান শুনতে পছন্দ করেন, সবগুলো এলিমেন্টসে আসলে এই তালার সিনেমা। এবং এর সাথে যারা যারা জড়িত আছেন, আমার সাথে অন্যান্য যারা শিল্পীরা কাজ করেছেন, তারা প্রত্যেকেই দে ডিড দেয়ার বেস্ট। আমি বলবো যে প্রত্যেকেই অনেক বেশি আসলে ডেডিকেশন দিয়ে কাজ করেছেন। এখানে যারা মিউজিক করেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক বা যারা কম্পোজিশনে ছিল, প্রত্যেকে আসলে যারা লিরিসিস্ট ছিলেন, যারা সিঙ্গার্স, এবং যারা অন্যান্য যে টেকনিশিয়ানসরা ছিলেন, আমাদের ডিওপি যিনি ছিলেন ফরহাদ ভাই, প্রচণ্ড ভালো কাজ করেন উনি। আর আর্টিস্টদের কথা তো অবশ্যই বলবো, আমার সাথে ছিলেন আপনাদের সবার ভালোবাসার, ইতিমধ্যে আপনারা সবাই তাকে চেনেন, আদর আজাদ, আসিফ আহসান খান, এবং দীপক দা, যোজন, শুভ, প্রত্যেকে, এবং মিলি আন্টি ছিলেন, খায়রুল আঙ্কেল ছিলেন, সবাই আসলে। আর আমার কো অ্যাক্টার্সদের কথা যদি আমি বলি, আদর আজাদ হি ইজ ভেরি ডেডিকেটেড, এবং খুবই আসলে উনি ওনার ক্যারেক্টার নিয়ে হি ইজ ভেরি ক্লিয়ার যে সে কী চায় বা সে কী করতে চায়। সো সুমন ক্যারেক্টারটা আমরা দেখছি ইতিমধ্যে আসলে সবার অনেক কাছে পৌঁছে গেছে। সো বাকিটা দেখতে হলে তো অবশ্যই সিনেমা হলে আসতে হবে। আর আসিফ হাসান উনি তো আসলে আমাদের র্যাম্পে অনেকদিন ধরে কাজ করছেন সাকসেসফুলি। এটাও ওনার ফার্স্ট ফিল্ম, আদর আজাদের ফার্স্ট ফিল্ম রিলিজ হচ্ছে এটা। সো অনেকগুলো নতুনের সমন্বয় আসলে আমাদের তালার সিনেমা। আর আমি আপনাদের সবার কাছে দোয়া চাইবো যে আপনারা আমাদের জন্য আসলে দোয়া করবেন, যেন আমরা আরও সামনে ভালো ভালো কাজ উপহার দিতে পারি। আর আপনারা যারা এসছেন সবাইকে আবারও ধন্যবাদ, সম্মানিত জার্নালিস্ট যারা এসছেন, আমার সামনে বসা আছেন সৈকত সালাউদ্দিন ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আরও যারা আছেন প্রত্যেকেই আসলে আমাদের অনেক কাছের। আমি হয়তো বা পেছনে অনেককেই দেখতে পাচ্ছি না, তো আসলে দেখতে পারলে ভালো লাগতো, কিন্তু আমি বুঝতে পারছি যে আপনারা অনেকেই এখানে উপস্থিত আছেন। আমি বলবো একটি কথাই, খুব বেশি কথা আর বলতে চাই না, কারণ সবাই খুব এনজয় করছে প্রোগ্রাম সবার মতো করে। আমি একটি কথাই বলবো, আমাদের জায়গা থেকে অ্যাজ এন আর্টিস্ট উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। আমরা কিন্তু অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করছি, আমাদের অনেক লিমিটেশনস আছে, হয়তো অনেক কিছু আমরা খুব ইজিলি কম্পেয়ার করে ফেলি বাইরের কান্ট্রির সাথে, ইন্টারনেটের আসলে সুবাদে। কিন্তু দর্শকদের জায়গা থেকেও কিন্তু সবার একটা দায়িত্ব আছে আমাদের ফিল্মগুলো দেখে তারপর কমেন্ট করার। এবং আপনারা যারা সাংবাদিকরা আছেন, আজকে যেহেতু প্রেস মিট, আপনারাই কিন্তু আপনাদের মাধ্যমে কিন্তু আমাদের সিনেমাগুলোর প্রচার হচ্ছে। আমি চাইবো যাদের কাছে খুব ভালো লাগবে তারা মন খুলে প্রশংসা করবেন তালার সিনেমাটি নিয়ে, যাদের কাছে কম ভালো লাগবে তারাও গঠনমূলক সমালোচনা করবেন, কিন্তু দেখবেন সিনেমাটি একটু কষ্ট করে সিনেমা হলে গিয়ে দেখতে হবে। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমি তার শেষ করার আগে আমি বলবো যে সৈকত নাসির ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এরকম একটা ডিফারেন্ট জোনে কাজ করেছেন। এরকম একটা, কারণ এখানে আসলে বেশ কিছু ব্যাপার ছিল, আমরা আমাদের আসলে প্রত্যেকটা টিমই কিন্তু খুব ডেডিকেশন দিয়ে কাজ করে, এটা সবগুলো সিনেমাতেই হয়। আমি আমার সিনেমার কথাই বলতে পারবো, আমরা যেমন হোল নাইট, আমরা এমনও সিন গেছে যে হয়তো বা বৃষ্টিতে ভিজতে হয়েছিল আমাদের, কারণ লকডাউনে তো আরও বেশি প্রবলেম ছিল সব দিক থেকে, এটা তো সিনেমার শুটিং কল্পনাই করা যায় না তখন সেই সময়টা। তো তারপরেও যারা টেকনিশিয়ানসরা অনেক সাপোর্ট দিয়েছে। এবং সৈকত নাসির ভাই, ওনার একটা ব্যাপার ছিল, উনি যেহেতু এই জোনের সিনেমা খুব একটা ভাইয়ার করা হয়নি, আমি যখন ক্যাসিনো করেছি খুব অ্যাকশন ওরিয়েন্টেড বা অন্য টাইপ একটা থ্রিল ফিল থাকে, এখানে থ্রিল ডেফিনেটলি রোম্যান্টিক মিউজিক্যাল ফিল্ম যেখানে অনেক সাসপেন্স আছে, এই ধরনের রিস্ক উনি নিয়েছেন, সেই জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। থাকবেন। তালার সিনেমাটি 17 জুন রিলিজ হচ্ছে, আর মাত্র 2 দিন পর। প্লিজ আপনারা হলে আসবেন, সিনেমা দেখবেন, এবং আমরা তো আপনাদের সাথে আছি তালাশ টিম। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ধন্যবাদ স্বপ্ন বুবলিকে। আপনার নায়রা চরিত্রের জন্য অনেক অনেক শুভকামনা রইল। প্রিয় দর্শক, আমরা এখানে সবাই উপস্থিত।
বড় ভাই শাহিন ভাই, এবং তো আমার সহকর্মী বুলবুল বিশ্বাস, স্বামী মোহাম্মদ রবি, এবং ইভেন তো অনেকেই মানে জানতে পারি না, আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং আরও কিছু প্রিয় মানুষ, সৈকত সালাউদ্দিন ভাই, মানে যার আসলে আমি গাইডলাইন হচ্ছে। আমি মাইকে কথা বলতে পারি না, একটু বেশিটা ভালো, আমি ক্যামেরায় কথা বলতে পারি ভালো। সো আমি বেশি কথা বলতে চাই না, কয়টা ব্যাপারে কথা বলতে চাই, আমার টেকনিশিয়ান টিম যারা, এদেরকে নিয়ে কথা বলতে চাই। আমার এই সিনেমাটা করার ব্যাপারে সবচেয়ে বেশি পেইন যাকে আমি দিছি সেটা হচ্ছে রণক একরাম। রণক একরাম ভাই হচ্ছে আমার খুব বেশি কনসালটেন্ট ছিল এটা গল্প নিয়ে। আমি 2018 থেকেই এই গল্পটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চেষ্টা করতেছিলাম সিনেমাটাকে করার জন্য। বাট যেখানে গেছি সবাই বলছে যে ইউ আর গুড ইন অ্যাকশন, অ্যাকচুয়ালি তুমি এই ধরনের কন্টেন্টের চিন্তা করতেছো। তো বাট আমার কেন যেন মনে হচ্ছিল এই কন্টেন্ট আমি ভালো, এই স্টোরিটা ভালো বলতে পারবো। তো রণক ভাইকে দিয়ে প্রতিনিয়ত গ্রাফ ড্রাফট এসে অনেক কিছু চেঞ্জ, দুইবার স্টেপ নিচে সিনেমা করবো, নিজেই করবো, আসলে হয়ে ওঠে না। পরে আবার শেষ পর্যন্ত আমি সিনেমাটা শ্যুট করছি। এবং এই স্টোরিটা আমার সাথে যে লিখছেন সেটা হচ্ছে আসাদ জামান, যার কথা এখনো অনেকেই মনে করা নেই। বাট আসাদ যে আমি রাতের পর রাত মানে আমার সাথে আমার ফ্যামিলি ছেড়ে আমি ওর সাথে সারাক্ষণ আমরা দুজন মিলে স্টোরিটাকে কীভাবে যাবে বা স্টোরিটা কীভাবে মানুষের কাছে যাবে, এবং এই গল্পটা যে তার সাথে যে গল্পটা 90% মানুষের কাছের গল্প, মানুষের ভেতরকার গল্পটা কীভাবে আমরা ম্যাচ করতে পারি, এই ধরনের সাইকোলজিক্যাল ট্রান্সগুলো নিয়ে অনেক স্টাডি করেছি আমরা। গান সিলেকশন ব্যাপারে সবাই খুব হেল্প করেছে। সাদাত ভাইকে একটা ধন্যবাদ স্পেশালভাবে দিই। সাদাত ভাইকে যখন বললাম গান লেখার জন্য, লিরিক্সের জন্য সময় দিয়েছে না, বললো না, সে বললো এটা আমি চাই যে পার্সোনালি কন্টেন্টটা যখন ভালো হবে সেটা আমার সম্মানী। সো আসলে প্রত্যেকের জায়গায় আমাকে যেভাবে হেল্প করেছেন সত্যি আমি খুবই কৃতজ্ঞ। আমাদের ডিওপি ফরহাদ হোসেন অসাধারণভাবে কাজ করেছেন। এই কন্টেন্ট নিয়ে আমরা খুব এক্সপেরিমেন্ট করেছি, আমি ফরহাদ দুজনেই। আমাদের স্টেডিতে ছিলেন কাউসার খুবই ভালো করে, কাউসার স্টেডিয়াম আমার সাথে অনেক দিন ধরে কাজ করেন, আই লাভ হিম। আমার ড্রেস থেকে শুরু করে মেকআপে সানি, এবং ড্রেসে ছিলেন আমাদের মনির ভাই। বিশ্বাস করবেন না যে আমি কি পরিমাণ সময় এই সিনেমাটার জন্য ওদের কাছ থেকে নিয়েছি। 12 ঘন্টার জায়গায় 17 ঘন্টা 18 ঘন্টা এই ধরনের সময় ওরা আমাকে দিয়েছে, এবং একটা মুহূর্তের জন্য একবার বলে নাই আমরা টায়ার্ড। দ্যাট ওয়াজ ট্রেমেন্ডাস ওয়ার্ক অ্যাকচুয়ালি আমার টিমটার সাথে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমার সহকারী যারা আছেন, রাজুর রহমান রাজু, যে আমার সাথে দেশা থেকে শুরু করে এই পর্যন্ত আছেন, এবং খালিদ হাসান, জাহিদ হাসান খালিদ, এবং আরও ছিলেন আমাদের সাথে, ছিল শাহফিরুজ ছিল আমার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে এই সিনেমায়। তো সব কিছু মিলে টোটাল টিমটা আমরা চেষ্টা করেছি যে আপনাদেরকে ভালো কিছু করে দেওয়ার জন্য। ভালো কিছু হয়েছে কিনা আমি জানি না, বাট উই ট্রাই আওয়ার বেস্ট। এবার একটু আসি আর্টিস্টদের ব্যাপারে। সিনেমাটা যখন আমি স্টোরিটা যখন করি, আমার এমন একটা ছেলে দরকার ছিল সামহাও হি ইজ এক্সট্রা অর্ডিনারি, নোন না আননোন কোনো পার্সন। তো আদরের সাথে আমার পরিচয় একদম ছিল না। একদিন হুট করে আমাকে একটা ছেলে আননোন নাম্বার দিয়ে ফোন দেয়, আমার ফোন দিয়ে বলে আমি আপনার সাথে কথা বলতে চাই। তো আমি তখন সিনেমা বানাবো না, 2018 থেকে আমি ডিটারমিনেট ছিলাম আমি সিনেমাতে আর জয়েন করবো না সারা জীবনেই, আই ওয়ান্ট টু লিভ দ্য ফিল্ম। তো আদর যখন আমার কাছে আসে এবং আমরা কথা বলি, তখন আমি বললাম ঠিক আছে। আদরের কথা ছিল, ভাইয়া ইউ ক্যান চেঞ্জ মাই ক্যারিয়ার। তো শব্দটা মনে হয় এফডিসিতে একটা ইয়েতে। তো আমি খুব অবাক হলাম যে ছেলেটা, মানে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আমি সিনেমা বানাই না, সো আমি আই হেট সিনেমা, আমি মিউজিক ভিডিও বলবো, মিউজিক ভিডিও বানাতে রাজি আছি, বাট সিনেমা বানাবো না। যাই হোক, পরবর্তীতে তারপর একটা মানুষ আমাকে যখন এইভাবে বিশ্বাস করছে, আমার খুব মানে সত্যি বলতে একটা গর্ব হয় না, মানে একটা কীরকম যেন মনে হয় যে আমার কেউ তো বিশ্বাস করে অ্যাটলিস্ট। একটা মুহূর্তে এসে আমি বললাম ঠিক আছে আমরা চলো একটা কাজ করি। তখন আমরা লাইভ টেকনোলজি একটা ওয়েব সিরিজ করি, সেটা হচ্ছে ট্র্যাপ, আসলে আমার ফার্স্ট কাজ। এবং ট্র্যাপ করতে গিয়ে আমি শুধু আদরকে না, আমি একটা ছেলেকে আবিষ্কার করলাম, একটা আর্টিস্টকে আবিষ্কার করলাম, যার পটেনশিয়াল লেভেলটা আমার কাছে মনে হচ্ছে সামথিং লাইক ককটেল। তো আমি আশা করছিলাম ট্র্যাপ সামথিং মেক ডিফারেন্ট, বাট হয় নাই। হয় ব্যর্থতা, আমরা সব কাজ ভালো হয় বা সব কাজ কানেক্ট করে তা কিন্তু না। তো এই দায়ভারটা আমারই ছিল। আমার বারবার মনে হচ্ছিল যে মনে হয় যে ব্যর্থতাটা আমারই নেওয়া উচিত, এত ভালো একটা অ্যাক্ট্রেসকে আমি প্লেসমেন্ট করতে পারি নাই। সো
তারপর যখন আমরা সিনেমা নিয়ে কথা বলি তখন আদর অলরেডি 2টা সিনেমা করে ফেলছে এবং একটা জায়গায় এসে আমরা যখন গল্পটা নিয়ে বসি আদর সাথে, তো আদরকে বললাম যে তুমি গল্পটা করতে পারো, বাট আই ডোন্ট নো, আমি তোমাকে সত্যি কথা বলতে এই ক্যারেক্টারে দেখি না, মানে তুমি এটা পারবা না, একদমই না, মানে আমি যেটা আমার মনে হয় তুমি কোনোভাবে পসিবল, এই কথাটা আমি আদরকে বলছিলাম। বাট আজকে সিনেমা দেখার পর আপনারা বলবেন আর আমি এখন বলি ইয়েস আদর ইউ ডিড ইট, মানে তুমি কোনো নির্মাতা তার চরিত্রকে এইভাবে আসলে সত্য কথা বলতে স্ক্রিনে খুব বেশি ক্লোজ দেখতে পারে না, আর্টিস্টদের কাছে তো হয় না বা কোনো না কোনো কারণে হয় না, বাট আদর সত্যতা বলি হি মেক দিস ফিল্ম অ্যালাইভ। এই আদরের ব্যাপারে বললাম। আর বুবলি আপু আসলে আমি প্রথম সাকিব ভাইয়ের কাছ থেকে বইটা করে ছিঁড়ে নিয়ে আসছি, ক্যাসিনো সিনেমা ছিল সাকিব ভাইকে ছাড়া প্রথম সিনেমা নীরবের সাথে। তো সেই ক্ষেত্রে একটা কথা বলতে চাই, আমি জানতাম পপুলার সিনেমার আর্টিস্টরা একটু বেশি অন্যরকম হয়, বা এই মানুষের সাথে মিশার পরে আর্টিস্টের কি পরিমাণ মানে কি পরিমাণ গুণ হতে পারে, সেই সারপ্রাইজ পুরো টিমটাকে। আমরা কখনই সবাইকে চিন্তা করতাম, আমরা অনেক স্টারদের সাথে কাজ করি, সবাইকে চিন্তা করি, বাট আমরা যখন সেটে বুবলি আপু কাজ থাকে আমরা তাকে নিয়ে একবারও ওয়ারিড থাকি না যে সেটা ম্যানেজ করবে কিনা। এরকম ডেডিকেশন এই সিনেমাটা যখন হয় তখন বুবলি আপু তখনও পপুলার সিনেমার বাইরে কোনো কন্টেন্ট করে না ভাই, তখনও টান হয় নাই, তখনও বা ফ্লোর নাম্বার 7 হয় নাই। তো আমার টার্গেট ছিল বুবলি আপুকে দিয়ে আমি এমন কিছুটা করাবো যেটা পপুলার সিনেমার কন্টেন্টের বাইরে, এবং আমরা বুবলি আপু সেটা করছে এবং আমাদের আনফর্চুনেটলি অন টাইমে আবার সেটে মাই গড শি ডান ইট। থ্যাংক ইউ বুবলি আপু। আমি পার্সোনালি আমি খুবই অ্যাডমিয়ার অ্যাজ এ ডিরেক্টর, আমি আপনার নিজেকে যে জায়গায় নিয়ে যাচ্ছেন আমরা দেখতে চাই, আমরা দেখতেছি অলরেডি আপনি যে জায়গায় আছেন নিয়ে আসার জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, সিনেমাটা দেখবেন। আসলে আরেকটা ধন্যবাদ জানাতে ক্লিওপেট্রা ফিল্মসকে, এই ছেলেগুলা ক্লিওপেট্রা ফিল্মের প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মানে প্রযোজনা প্রতিষ্ঠান আমি এভাবে খুব কম দেখছি। আমার এটাই প্রথম সিনেমা জাজমালামিনার বাহিরে যেটা রিলিজ হচ্ছে অন্য হাউস থেকে। বাট সত্য কথা বলতে আমিও আপনাদের মতো গেস্ট, আমি কিছুই করতে হয় নাই, নিজের এত কষ্ট রাতের পর রাত দিনের পর দিন এই ক্লিওপেট্রা ফিল্মস আপনাদের কাছে প্রচারণার সামগ্রী থেকে শুরু করে হার্ডওয়ার্কটা করে যাচ্ছে, এবং অ্যাজ এ একটা প্রযোজক প্রতিষ্ঠানকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের স্টার্টিং দ্যাট ওয়াজ টু গুড, মানে এইভাবে প্রফেশনাল যদি তারা কাজ করে থাকে আমি বিশ্বাস করি ইন্ডাস্ট্রিতে প্রফেশনাল প্রযোজক যারা আছেন তাদের নামের লিস্টে খুব টপ লেভেলেই থাকবে ক্লিওপেট্রা ফিল্মস। এবং পরবর্তী সিনেমাগুলো আরও ডিফারেন্ট, বাট কোনো জনের সাথে কোনো জনরার সাথে কোনো জনরা আমি চেষ্টা করি না যে ব্লেন্ড হোক বা বলা যায় যে এই সৈকতের সিনেমা এরকমই। আমি চাই অলওয়েজ চেষ্টা করেছি যে প্রত্যেকটা সিনেমাকে ডিফারেন্ট করতে। আশা করি তালাশ ব্যতিক্রম না, তার থেকে অনেক ব্যতিক্রম একটা কন্টেন্ট এবং স্টোরি টেলিংটা একটু ডিফারেন্ট। আমি বলবো না খুব আহামরি কিছু হয়ে গেছে, বাট ইটস এ ডিফারেন্ট। আমাদের সাথে ইলিয়াস স্যার জয়েন করেছেন, আমি বক্তব্য শেষ করি। আপনারা ভালো থাকবেন, থ্যাংক ইউ। ধন্যবাদ জনাব সৈকত নাসিরকে। প্রিয় দর্শক, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের প্রধান অতিথি চিত্রশিল্পী সমিতির সভাপতি এবং নিরাপদ সড়ক চায়ের সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এসে আমার করতালি প্লিজ। শুভেচ্ছা। তালাশ টিমের সঙ্গে যারা আছে, নায়ক নায়িকা টেকনিশিয়ান, যারা এই ছবিটি ট্রেলার দেখে মনে হচ্ছে যে অনেক কষ্ট অনেক পরিশ্রম করেছে, আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের চেষ্টা, আপনাদের কষ্ট সার্থক হোক এই কামনা করছি। আসলে আমাকে দাওয়াত দিয়েছে কালকে রাত্রের দিকে, বিকালের দিকে ফোন দিয়েছে। আমি বললাম যে ভাই আমার তো অনেক প্রোগ্রাম থাকে, তো আমি কেমনে, তো আমার একটা জুম ছিল, জুমের মিটিং ছিল, সেইটা শেষ করার পর
আমি মানে ফোন দিলাম যে এখন ফ্রি আছি যদি নিয়ে দেন, তো এর জন্য আসতে দেরি হয়েছে। আমি দুঃখিত, এটা আমার ইচ্ছাকৃত দেরি না। আমি আপনারা জানেন সবাই অনেক যে আমি কথা দিলে কথা রাখি, কথা রাখার চেষ্টা করি। এ পর্যন্ত আমি সেটি করে আসছি। তো আমার দেরি হওয়ার জন্য আপনারা কেউ মনে কিছু নেবেন না। আমি তালাশ টিমের সঙ্গে প্রথম আমার যোগাযোগ হয় বিক্ষোভ ছবির এখানে, তারা ওখানে গেছিল ছবিটি প্রমোশন করার জন্য। তো সেইখানে আমার সঙ্গে দেখা কথা, তো তখন থেকেই তারা বোধহয় ভেবে রেখেছিল যে আমি যেন এখানে আসি। আমি কালকেও একটা ছবির প্রিমিয়ার শোতে গিয়েছিলাম আমাদের অনন্ত জলিল সাহেবের। আমি যাচ্ছি এর জন্য যে আমি মনে করি যে আমরা সকলে যদি চেষ্টা করি তাহলে আমাদের ছবিগুলোকে একটু ভালোভাবে প্রমোট যদি করতে পারি, প্রমোশন যদি করতে পারি, তাহলে সেগুলো একটু ব্যবসার মুখ যদি দেখে তাহলে আমাদের চলচ্চিত্রের যে বন্ধাত্ম অবস্থা সেখান থেকে যেন আমরা মুক্তি পেতে পারি। আমি অনন্ত জলিলের এখানে একটি স্লোগানের কথা আমি বলেছি, সেই স্লোগানটা আমি এখানেও বলতে চাই। তালাশ ছবি যারা বানিয়েছেন শুধু তাদের না, অনন্ত জলিলের ছবি আমি বলবো যে অনন্ত জলিলের না, আমরা সবাই যেন বলি আমাদের সিনেমা যদি বলি তাহলে সবার মন থেকে যদি আসলে এটা গ্রহণ করতে পারি, একজনের জন্য আরেকজনের একটা শুভকামনা অন্তত থাকবে। আর যদি সুযোগ থাকে যেভাবেই হোক সেই ছবির টিমকে সাহায্য সহযোগিতা করা। তো আমাদের সিনেমা হল এবং আমাদের দেশ, আমাদের দর্শক, এটার দায়িত্ব আমাদের সকলকেই নিতে হবে। আগে অবশ্য আমাদের সময় একটা জিনিস ছিল, একসঙ্গে অনেকগুলো ছবি রিলিজ হতো, এমনও গেছে যে 3টা করে ছবি সপ্তাহে রিলিজ হতো। তখন একটা মানে কম্পিটিশন তো ছিল, নিজেদের মধ্যেও একটা কীরকম যেন একটা রাজনীতি ছিল, যে ভালো গেলেও বলতো যে ভালো যাচ্ছে না, এই না সেই না। কিন্তু এখন তো সেই সময় না, এখন আমরা সবাই যেন আমরা বলি যে আমাদের ছবিটির ভালো যাচ্ছে, আমাদের ছবিটির মঙ্গল কামনা আমরা সবাই যেন করি। কারণ না হলে ছবির সংখ্যা যদি না বৃদ্ধি পায় তাহলে এই যে আমার সময় 2000 সালে আমি আমার লাস্ট প্রযোজনা সংস্থা থেকে আমি ছবি রিলিজ করার পর আমি আর ছবি বানাইনি অশ্লীলতার কারণে। সেই সময় সিনেমা হলের সংখ্যা ছিল প্রায় 1400-র মতো, এইটি এসে ঠেকেছিল আপনার 65টা সিনেমা হল। তো আমি শিল্পী সমিতির সভাপতি বা ইলেকশনের থেকেই শুরু করে আমি সিনেমা হল মালিকদের সঙ্গে আমি বসছি, কথা বলছি, এবং আমি তাদেরকে কথাও দিয়েছি যে আমরা আমাদের ছবির সংখ্যা বাড়াবো, আপনাদের সিনেমা হলগুলো খোলে। এবার ঈদে কিন্তু প্রায় 200 সিনেমা হল কিন্তু আমাদের চালু ছিল। তো এই সিনেমা হলগুলো যদি চালু না রাখা যায় তাহলে আমাদের ব্যবসা হবে না। আর ব্যবসা যদি না হয়, একটা প্রযোজক যদি লস করে তাহলে আরেকটা ছবি সে বানাতে পারবে না। কারণ একটা ছবিতে অনেক লগ্নি, এই লগ্নি যদি সে অন্তত কভার না করতে পারে তাহলে আরেকটা ছবি বানাবে না। তো আমি এইটাই মনে করি যে আমি সেই ছবিতে কাজ করলাম কি না সেটা বড় কথা না। বাংলাদেশের ছবি হোক, সিনেমা তৈরি হোক, আমাদের ছবি হোক, এবং সেইখানে আমি না থাকলেও অন্যান্য যারা এই একটা সিনেমার জন্য দরকার তারা অন্তত কাজ করতে পারবে, তাদের কাজের সুযোগ হবে, সেই চেষ্টাটা আমি করে যাচ্ছি। আমি আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই আজকের থেকে বলবেন আমাদের ছবি, যার ছবি হোক না, এই তালাশ আমি বলছি আমাদের ছবি। এই ছবিটি দেখার জন্য আমি আমার যারা আমাকে ভালোবাসে, যে দর্শকরা ভালোবাসে, আমি তাদেরকে অনুরোধ করছি এই ছবিটি দেখার জন্য, কারণ আপনাদের সহযোগিতা আমাদের অত্যন্ত দরকার। এবং একটা সময় বোধহয় আমরা একটু মানে ভুল করে ফেলেছি, ছবির সংখ্যা যেহেতু আমরা বাড়াতে পারি নাই, এখন এটা একটা প্রস্তাব আসছে যে আমাদের পার্শ্ববর্তী দেশের ছবি আসার জন্য, কিন্তু এটার একটা রেস্ট্রিকশন দিয়ে একটা সময় বেঁধে দিয়ে সেটাকে অ্যাকসেপ্ট করা যেতে পারে। কারণ হলো গিয়ে যে আপনারা সিনেমা না থাকার জন্য হলগুলো বন্ধ হয়ে গেছে, তো সিনেমা হলগুলো যদি আমরা খুলতে পারি, কিছু ছবি যদি বাইরের থেকে আসে, যদি সিনেমা হলগুলো খুলতে পারি,
তাহলে কিন্তু এটা আমি মনে করি যে এটা বেনিফিট হতে পারে। তো সেই জন্য আমাদের এই চলচ্চিত্রের দিকটা আমাদেরকেই কিন্তু ভাবতে হবে। সরকার সব কিছু করে দেবে না। সরকার হয়তো আমাদেরকে আমরা একযোগে শেখানো যদি একযোগে না যায় তাহলে কিছুই করবে না। কিন্তু তো আমাদের একযোগে যেতে হবে, একযোগে আমাদের এক সুরে কথা বলতে হবে। তো জয় হোক আমাদের সিনেমা, জয় হোক আমাদের সিনেমা হলের, আমাদের সিনেমা হলগুলো খুলুক। ধন্যবাদ সকলকে। হ্যাঁ, আমাদের সিনেমার নায়ক আপনাদের সামনে, আমাদের সিনেমার নায়িকা। সবাই দোয়া করবেন, সবাই শুভকামনা জানাবেন। Thank you so much, sir. Thank you so much, sir. Thanks a lot. Thanks a lot. You are so lucky. But he's so blessed. Shock. কি পরিমাণ লাকি আদর, এবং 4 জন ডিরেক্টর তাকে ইন্ট্রোডিউস করতেছে, এবং Oh my God. মানে দ্য লিজেন্ড ইলিয়াস কাঞ্চন স্যার তাকে ই করতেছে, এবং বাংলাদেশের বর্তমান টপ হিরোইনের সাথে ডেবিউ। ও মাই গড। এবং আমি বললাম হোয়াট এ লাকি ম্যান, মানে 4জন ডিরেক্টর তাকে ডেবিউ করতেছে, সাথে সাথে লিজেন্ড একজন আমাদের ইলিয়াস কাঞ্চন স্যার তাকে ইন্ট্রোডিউস করেছে আমার গুরু, আমাদের গুরু জাকির হোসেন রাজু স্যার, আমার গুরু, তার ওর গুরুর গুরু যারা, হ্যাঁ, সেও তাকে ইন্ট্রোডিউস করছে। আর উইথ দাস বর্তমানে সুপারস্টার হিরোইনের সাথে, ওয়াও, হোয়াট এ ডেবিউ। আমরা চাই যে আদর আসলে আমাদের সবারই একটা মানে জায়গা, ও অ্যাটলিস্ট মানুষের কাছে অ্যাটলিস্ট নিজেকে যেমন প্রতিষ্ঠিত করবে দর্শকের সামনে, এবং সবার ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিবে এবং ইন্ডাস্ট্রিকে নিয়ে পালাবে না, এটা দিয়ে যাবে। স্যার যদি কিছু বলেন। না, আমি বললাম তো, আর বলো কেন? হ্যাঁ, আদরকে কিছু বলার জন্য। নিরাপদ সড়কচারীর আন্দোলনের সভাপতি, আমি এরপরেই ধন্যবাদ জানাতে চাই আমার ওস্তাদ মোস্তাফিজুর রহমান মানিককে, যার হাত ধরে আমার ইন্ডাস্ট্রিতে সিনেমার পথ চলা শুরু। আমি ধন্যবাদ জানাতে চাই আমার ওস্তাদের ওস্তাদ মোহাম্মদ জাকির হোসেন রাজু স্যারকে, ধন্যবাদ জানাতে চাই শামীম আহমেদ রনি ভাইকে, ধন্যবাদ জানাতে চাই, একটু এলোমেলো হয়ে যাচ্ছে, একটু নার্ভাস, হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক শাহিন ভাইকে, মহাসচিব, আরও যারা আছেন এখানে, বুলবুল বিশ্বাস ভাই আছেন, আমার লাইভ সিনেমার ডিরেক্টর শামীম আহমেদ রনি ভাই আছেন, সৈকত সালাউদ্দিন ভাই আছেন, সবার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। অভিজ্ঞতা চিত্রের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা, কারণ ওনারা আমাকে এইভাবে, মানে বিশেষ করে অভি ভাই এই সময়ে এসে আমার প্রথম সিনেমা, আর এতগুলো হল, সব কিছু মিলে একটা অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা ভালোবাসা কাজ করছে। সাংবাদিক ভাইরা যে সাপোর্টটা দিয়েছেন এতদিন পর্যন্ত, তো এটা অনেক বড় একটা অনুপ্রেরণা হয়ে থাকবে আমি সামনে কাজ করার আমার পথে। আর সৈকত ভাইয়ের সাথে একটু আগে বলে গেছে, আমার সিনেমার
করার জন্য তার কাছে আমার প্রথমে যাওয়া হয়েছিল 2018 সালে। ঠিক তখন থেকে আমি আসলে নাটক কিংবা টিভিসি এগুলো সব কিছু বন্ধ করে দিই সিনেমা করার জন্য। তো আলটিমেটলি তার সিনেমাটা দিয়েই হচ্ছে আমার শুরুটা হচ্ছে, যদিও বা আমি এর আগে আরো 4-5টা সিনেমা করে ফেলেছি। তো আর আজকের এই মোমেন্টটা আমার জন্য আসলে অনেকটা ইমোশনাল। শুরুতেই আমি বলেছিলাম যে অনেক লম্বা একটা জার্নি, 8 বছরেরও বেশি সময় হবে। যাক, ফাইনালি যে একটা সিনেমা রিলিজ হচ্ছে, ফাইনালি এইটা আসলে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ভালো লাগাটা। এখানে সিনেমায় প্রথমে আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল আমাদের ডিরেক্টর সাহেব, যে তার কথাটা এরকম ছিল, তুই তো চকলেট বয়, যে তুই এই ক্যারেক্টারের সাথে যাস না, এরকম একটা কিছু। যাই হোক, এই সিনেমার সাথেই তুই যাস না। তো তারপরে অনেক লম্বা একটা প্রসেস, তারপর এক ক্যারেক্টার বিল্ড আপ করা, সব কিছু মিলে যখন আমি শুনলাম যে আমার কো আর্টিস্ট হচ্ছে বাংলাদেশের হলিউড সুপারস্টার শবনম বুবলি, তখন আরো প্রিপারেশন মাত্রাটা বেড়ে গেল যে আমি এত বড় একজন নায়িকার সাথে কিভাবে অভিনয় করব। তারপর সেটা যখন তার সাথে কাজ করতে গেলাম, মানে আমার একটা মিনিটের জন্য মনে হয় না যে আমি কোনো বড় সুপারস্টারের সাথে কাজ করছি, কারণ এতটাই সে তার ক্যারেক্টারের প্রতি ডেডিকেশন ছিল তার, এতটাই সে ক্যারেক্টারটাকে, নায়রাটাকে সে এমনভাবে নিয়েছে যে সুমন কখনো বুঝতেই পারে নাই যে না এটা আমার নায়রা না, এটা আসলে সুমন কখনো বুঝতে পারে নাই। তো সেখান থেকে বলবো থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক সাপোর্ট করেছেন আসলে এই সিনেমাতে এসে। আমাদের সমস্ত আর্টিস্ট যারা যারা আছে আমার সাথে তারা একমত। একটু আগে কথা হচ্ছিল যে একজন আর্টিস্টের ডেডিকেশন লেভেল কতটুকু হলে বাদ বাকি আর্টিস্টদের ডেডিকেশন লেভেল বেড়ে যায়, এটা তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের এই তালাশ সিনেমাটা। তো আপনাকে দ্বারা এই তালাশ সিনেমাটা আসলে পরিপূর্ণ হয়েছে। এখানে কো আর্টিস্ট ছিল আমার যোজন, যে আমার বন্ধুর ক্যারেক্টার করেছে। আমার মনে হয় যে আপনারা আমার আর ওর সিনগুলো যখন দেখবেন তখন আপনাদের চোখে পানি আসতে বাধ্য, যে ফ্রেন্ডশিপের জায়গাটা কি লেভেলের হতে পারে। আমার কো আর্টিস্ট ছিল শুভ, অসম্ভব ভালো মেধাবী একজন শিল্পী, অসম্ভব ভালো একজন মানুষ, ভালো অভিনয় করেছে সে। ইভেন এখানে আরেকজন ছিল দীপক সুমন, যাকে সবাই, আমি যখন কলকাতাতে গিয়েছিলাম একটা কাজে, তখন ওখানে কিছু ফুটেজ দেখানোর পরে ওনাকে নেওয়াজউদ্দিন সিদ্দিকীর সাথে তুলনা করা হয়েছে যে এই লোকটা কে। তো এইরকম বেশ কিছু চমক থাকছে তালাশ সিনেমায়। তো আশা করছি আপনারা সবাই 17 তারিখে হলে আসবেন, আমাদের তালাশ ছবিটা দেখবেন, ভালো মন্দ দুটোই বলবেন। আমি আরেকটি অ্যাড করতে চাই এর সাথে, আমার এই কথার শেষটা, সমাপ্তটা আমি আমার ওস্তাদের মুখ থেকে একটু শুনতে চাই। মোস্তাফিজুর রহমান মানিককে আমি একটু ডাকবো, ওস্তাদ আপনি একটু এসে কিছু বলে আজকের এই আমার কথাটা অ্যাকচুয়ালি শেষ করে দিয়ে যান। ক্রিয়েটিভ সলিউশনের সকল দর্শক দেশে বিদেশে যারাই আছে তাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা, এবং যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং সঙ্গে থাকেন। ক্রিয়েটিভ সলিউশন আপনাকে সবসময় একদিনের খবর আগে দেয়, একদিন আগে খবর দেবে। ওরা আজকের খবর আজকে দেবে, ওরা আগামীকালের খবর দিতে পারে। থ্যাংক ইউ।